মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই রাজারহাট বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য রাজেশ মোহাম্মদ করলেন রাস্তার উন্নয়ন। তীব্র বৃষ্টির মধ্যে লেবারদের সাথে রাস্তার উন্নয়নের কাজে নিজেই নেমে পড়েন তিনি। রাজেশ মোহাম্মদ বলেন, সুস্থভাবে মানুষকে পরিষেবা দেওয়া আমাদের লক্ষ্য। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমি জানি না আপনাদের কিভাবে আপনারা খবর পেয়ে এখানে এসেছেন। আমি তো কাউকে ডাকিনি, বৃষ্টি পড়ছিল। তা আজকে আমার সহকর্মী শহীদ ভাই আছে আমার সঙ্গে। আমরা সকাল থেকেই আমরা এখানে ছিলাম, ভিজে ভিজে রাস্তার যে কাজের খোঁড়া হয়েছিল, জিও লাইন এখানে কাজ করেছিল, পঞ্চায়েত থেকে করেছিল, গাড্ডা হয়েছিল। সেই গাড্ডাগুলো আজকের লেবারগুলো এসেছিল, আমরা সেই কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আমরা দেখলাম ঠিকঠাক করে কাজ হচ্ছে কিনা, আমাদের দেখে নেওয়ার, রাস্তা যেন সুন্দর থাকে, মানুষের পরিষেবা যেন দিতে পারি। আর আজকের খুশির দিন, আজকের অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। আমাদের দিদি কালকে থেকে একভাবে আছেন, কিভাবে সুস্থভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়। আমার দিদি বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আজকের আমাদের বাংলা আজকের উৎসবের সঙ্গে মিলিত হয়েছে, জগন্নাথ মন্দির ধাম উদ্বোধন হচ্ছে। তো আমাদের খুশির দিন। আমরা সকালে দেখেছি প্রোগ্রাম চালু হয়ে যখন হয়েছিল, আমরা দেখেছি, একসঙ্গে ছিলাম আমরা সবাই গ্রামবাসী দেখছিলাম। তা চাই আজকে যেন সুস্থভাবে দিদির প্রোগ্রামটা সাকসেস হয়। তার মধ্যে আজকে আরেকটা দুঃখের দিন হচ্ছে যে পেহেলগাঁও যে অ্যাটাক হয়েছে, নিরীহ মানুষদের যে ধর্ম দিয়ে মারা হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ করি। এতে মানুষ মরেছে, এতে কোনো জাত মরেনি, কিছু মানুষ হিন্দু বলে করা হয়েছে, পরিচয় দিয়ে মারা হয়েছে, এটা আমরা খুব দুঃখিত। কিন্তু আজকে সারা ভারতবর্ষ মানুষ সব জায়গায় ঝাঁপিয়ে পড়েছে যে পাকিস্তানকে প্রত্যাখ্যান করতেই হবে, পাকিস্তানের উপরে অ্যাটাক না করলে। সেটা আজকের মঙ্গলবার হয়েছিল, আজকে সেটা মঙ্গলবার হয়ে বুধবার হয়ে গেছে, 8 দিন 9 দিন হয়ে গেল, এখনো কেন পাকিস্তানের অ্যাটাক হচ্ছে না, এটা আমাদের দুর্ভাগ্য। তা কালকে মিডিয়ার সামনে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে যে প্রত্যাখ্যান করতেই হবে। তারা খুশি। আমরা দেখেছি যে এই কাশ্মীরে জঙ্গি হামলায় জঙ্গিদের সাথে যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে সংখ্যালঘু ভাই জওয়ানও যেমন মারা গেছেন, তেমনি হিন্দু ভাইরাও মারা গেছেন। কিন্তু কিছু রাজনৈতিক দলের নেতারা এই দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে ধর্ম নিয়ে, কি বলবেন? দেখুন, আজকে যে 73তে যে মুসলিম যে আর্মি, মুসলিম বলবো না, আর্মি মারা গেছে, ওনারা 2 ভাই, একজন সিনিয়র ছিলেন, সে আর্মি, সে বড় ভাই এসে ছোট ভাই মৃত্যুর সঙ্গে দাঁড়িয়ে বলেছে যে আমার আজকের দেশ আগে, তারপর আমার ফ্যামিলি। এটা আমাদের বুক, আমরা গর্বিত যে এমন একটা আমরা আর্মি পেয়েছি। আর্মির উনি বলেছিলেন যে আর্মির কোনো ধর্ম হয় না, জাত হয় না, আমরা ভারতবর্ষের আর্মি। আমাদের যারা সীমা আমাদের যারা রক্ষা করে, ভারতবর্ষকে যে রক্ষা করে রেখেছে, এদেরকে আমরা স্যালুট জানাই। তাই আমাদের এখন দিন এসে গেছে, পাকিস্তানের উপরে অ্যাটাক করতেই হবে, না হলে আমরা রাত্রে ঘুমোতে পারছি না। যে এত নিরীহ মানুষ মরেছে, হয়তো অনেক মরেছে, তাদের হয়তো সেইভাবে প্রকাশ হয়নি, কিন্তু একটা আর্মি মরে গেছে ভারতবর্ষের। আমি দেখছি আমাদের পার্টি হয়তো কিছু লোক গেছিল, নেতৃত্ব গেছিল, কিন্তু কোনো আর কেউ সেইভাবে কোনো প্রতিবাদ, কোনো কিছু নেই। জানি না এটা কি জন্য হয়েছে, না ওনারাই বলতে পারবেন যে কেন ওরা, একটা আর্মি মরে গেল, তার প্রতিবাদ হলো না কেন। তা আমরা চাই যে প্রত্যাখ্যান পাকিস্তানের হোক, না হলে জঙ্গি তো পাকিস্তানে দেখেছি মসজিদেও অ্যাটাক হয়, জঙ্গিদের কোনো ধর্ম হয় না, জাত হয় না, তারা আলাদা ট্রেনিং থাকে, তারা মানুষকে মারার জন্য ট্রেনিং পায়। আমরা দেখেছি LTT মানব বোমা লাগিয়ে তাদের মৃত্যুর সঙ্গে তাদের ফ্যামিলিকে টাকা দিয়ে তাদের মৃত্যুর জন্য সামনে এগিয়ে দেয়। তাই আমরা জানি জঙ্গিই হয়। আমাদের দেখেছি মাওবাদী দেখেছে, তারা মানুষকেই মারে, গরিব মানুষদের মারে। তা আমাদের ধর্ম হয় না, মানুষ তার মানুষ মানুষই হয়, জঙ্গি হয়। তা আমরা চাই পাকিস্তান একটা সঠিক উপরে ভারতবর্ষ সঠিক বিচার করুক, যে পাকিস্তান যেন নেক্সট টাইম ভারতবর্ষের উপরে তাকাতে না পারে। আর আমরা যে উন্নয়নের সঙ্গে আজকে আছি, সকাল থেকে ভিজে ভিজে কাজ করছি, আমরা আমাদের সভাপতি, ব্লক সভাপতি প্রবীর কর
আমাদের সভাপতি, ওনার হাত শক্ত করার জন্য, আমাদের বিধায়ক প্রিয় তাপস চ্যাটার্জি, ওনার হাত শক্ত করার জন্য, 26-এ আমাদের ভোট আসছে, ওনার হাত শক্ত করার জন্য, আমাদের গ্রামের মানুষ পরিষেবা দেওয়ার জন্য আজকের আমরা সকাল থেকে কাজগুলো দেখে নিচ্ছি। যদি আজ কাজ বন্ধ করলে হয়তো আজ বলতাম যে কাজটা বন্ধ করো, গরিব মানুষ লেবাররা কাজ করছে, তাদের পেটে লাথি মারা হবে। সেই জন্য আমি চাই না যে একটা গরিব মানুষ তাদের যে রোজ হয়, কেন গরিব মানুষ যারা কাজ করে তার নো ওয়ার্ক নো পে, তো সেটা আমি চাই না। সেই জন্য আমরা ভিজে ভিজে ওদের সঙ্গে আমরা হাত মিলিয়ে কাজ করেছি, যেন কাজটা সুন্দর হয়, ওদেরও যেন পারিশ্রমিকটা পায়, এটাই আমাদের লক্ষ্য।